মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বাহিনীর দম্ভচূর্ণ করে চলেছে ইরান। আধুনিক মারণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসা এবং একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাসের খড়ের মতো ভেঙে পড়ায় তেহরানের রণকৌশলের কাছে পেন্টাগন ও তেল আবিব এখন কার্যত দিশেহারা। পরাজয় প্রায় নিশ্চিত জেনেও ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন মুখে হার মানতে নারাজ। লোক দেখানো যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে পর্দার আড়ালে ইরানের ওপর আরও বড় হামলার গোপন ছক কষছে ওয়াশিংটন ও ইসরায়েল। তবে শত্রুপক্ষের এই দ্বিচারিতা বুঝতে পেরে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নস্যাৎ করে দিয়ে প্রতিনিয়ত আঘাত হেনে চলেছে ইরানি বাহিনী। শত্রুদের দাঁত ভাঙা জবাব দিতেই গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের একদম দোরগোড়ায় কুয়েতের একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে তেহরান। দুবাইয়ের জলসীমায় অ্যাঙ্কোরেজি এলাকায় নোঙ্গর করা অবস্থায় আল সালামি নামের জাহাজটিতে সরাসরি আঘাত করা হলে মুহূর্তেই তা আগুনের কুণ্ডুলিতে পরিণত হয়। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মালিকানাধীন এই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ফলে পারস্য উপসাগরে এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ও তেল ছড়িয়ে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখন অবধি কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারির পরপরই এই ঘটনা ঘটেছে। ট্রাম্প পরিষ্কার জানিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে তাদের জ্বালানি খাতে কঠোর আঘাত আনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে ইরান প্রমাণ করে দিয়েছে এই অঞ্চলের সমুদ্রপথের নিয়ন্ত্রণ এখন তাদেরই হাতে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান এখন বেপরোয়া হয়ে উঠেছে। ওয়াশিংটনের সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই তারা দুবাই, সৌদি আরব ও কুয়েতের বাণিজ্যিক স্বার্থে আঘাত হানছে। ইরানি বাহিনীর একের পর এক নিখুঁত নিশানায় এখন খোদ দুবাই ও কুয়েতের মতো মিত্র দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা ধসে পড়ার উপক্রম হয়েছে। বিশ্লেষকদের মতে দুবাই উপকূলে এই হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং বৈশ্বিক জ্বালানির সরবরাহ ব্যবস্থার উপর একটি বড় আঘাত। হরমুজ প্রণালী ঘিরে এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চরম অস্থির হয়ে উঠতে পারে। বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান সহ পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তার ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই সংঘাত নিরসনে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি। ফারহানা হক, এটিএন বাংলা।